শুনুন শুনুন শুনুন, আমাদের এই বালপুরে গ্রামে কালী পুজো উপলক্ষে হতে চলেছে এক বিরাট ডিজে কম্পিটিশন। একদিকে রয়েছে কাটাকোটা ক্লাব আর অন্যদিকে রয়েছে ধনেপাতা সংঘ। এই দুই ক্লাবের মধ্যে এই বিরাট ডিজে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই কম্পিটিশন দেখতে ইচ্ছুক তারা যেন নিজেদের জাঙ্গিয়া ঠিকঠাক করে বেঁধে আসে, না হলে গাড় ফাটা বক্সের শব্দে সেই জাঙ্গিয়া ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, যারা হাটের রুগী তারাও যেন শেষবারের মতো টাপিয়ে এই প্রতিযোগিতা দেখতে আসে, কারণ এই গাড় ফাটা শব্দে হাটের রুগীদের টপকে যাওয়ার চান্স 1000% রয়েছে। আবারও ভালোভাবে বলছি, তাই ভালোভাবে গানে আঙুল দিয়ে কান খুলে শুনে নিন। শুনুন শুনুন শুনুন। বাপরে বাপ, এই কি সাংঘাতিক কথা! পুলিশই বা এসব করতে দিচ্ছে কেন? ওরা কি এটা জানে না যে এই সমস্ত কিছু করলে মানুষের বিপদের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, আরে দাদু, মানুষের বিপদ সব জায়গাতেই রয়েছে। এই যেমন ধরো, তুমি আমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছো, এখন যদি হুট করে তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তোমাকে কি আমরা বাঁচাতে পারবো? কখনো না। মানুষ তো সবকিছু জেনেও একটা জায়গায় ঠিকই ভুল করে। যেমন কোনো মানুষ কোনো দোকানদারের থেকে কিছু কিনতে গেলে সেই দোকানদারের থেকে সেই জিনিসের গ্যারান্টি নেয়, কিন্তু সেই দোকানদার যদি তাকে ঘুরে প্রশ্ন করে যে তোমার শরীরটা তো তোমার নিজের, তাহলে তুমি কি তোমার নিজের গ্যারান্টি দিতে পারবে? শুধু তাই নয়, তুমি নিজে কতদিন এই পৃথিবীতে টিকতে পারবে সেটা কি তুমি জানো? আসল সত্য হচ্ছে এটাই যে এই সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে যে জিনিস একবার জন্ম নেবে সেই জিনিসকে একদিন না একদিন ধ্বংস হতে হবে তার আয়ু অনুযায়ী, সেটা বস্তু হোক বা মানুষ। এই চরাচরে কোনো কিছুরই গ্যারান্টি নেই। তাই যত দিন, যতক্ষণ বা যত সেকেন্ড পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ পর্যন্ত জাস্ট এনজয় করে যাও। মরার ভয়ে মানুষ যদি আনন্দ করতে ভুলে যায় তাহলে সেই মানুষটার জন্ম নিয়েই বা কি লাভ হলো? এই খালি ছেলে, তোর চোদনা জ্ঞান বন্ধ করবি? এই যে দাদু, বলছিলাম যে তোমার তো এখন দাঁড়ায় না, তাহলে কি আমাকে একবার সুযোগ দেবে?